নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ বাজার খুলতেই কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল আলুর দাম। মূলত পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্তমানে নিম্নচাপের জেরে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এই বৃষ্টিপাতই হলো আলুর দাম বাড়ার সব থেকে বড় কারণ। জেলায় জেলায় বৃষ্টির জেরে কিন্তু শাকসবজি, ফসল প্রায় সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানে কিন্তু দাম কম হিসাবে জনসাধারণ কিন্তু আলুকেই বেছে নিচ্ছেন খাওয়ার হেসেলে। পাশাপাশি ব্যবসায়ীরা জানাচ্ছেন চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু ভিন রাজ্যগুলিতে আলুর রপ্তানি শুরু হয়ে যেতে পারে এবং তা যদি হয় তবেই কিন্তু বাংলার বাজারে আলুর দাম গরম হয়ে উঠতে পারে। অনেক বাজার বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা জানাচ্ছেন 2025 সালে কিন্তু ভবিষ্যতে আলুর দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন জেনে নেব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর দাম কত টাকা পর্যন্ত বেড়ে গেল। ভবিষ্যতে 2025 সালে আপনারা যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তারা কি আলুতে লাভ করতে পারবেন নাকি লস খেতে হবে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের এই আলুর খবরটি দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, এক নজরেই দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে আলুর চাহিদা বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাজারেও আলুর চাহিদা কিন্তু ধীরে ধীরে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। আগামী মাসের মধ্যেই আলুর দাম কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 290 টাকা এবং এখানে রেডির গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 টাকা আর দানা কোয়ালিটি হিসাবে কিন্তু রয়েছে 620 টাকা। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 টাকা এবং রেডির গড় কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা। হাওড়ার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 340 টাকা এবং রেডির দাম দানা কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 650 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে 300 টাকা এবং রেডি আলুর দাম কিন্তু গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 টাকা। মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 330 টাকা এবং রেডির দাম দানা কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 640 টাকা। চন্দ্রমুখী আলুর দাম বর্তমানে কিন্তু আজ চলছে 640 টাকা। আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 টাকা। 10গড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 340 টাকা। দেবীপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 300 টাকা। সুপ্রিয় দর্শক, বাজার বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা জানাচ্ছেন 2025 সালে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক চাষিরা ঋণ ধার করে মাঠে আলু চাষ করেছেন, কিন্তু যদি আলুর দাম ঠিকঠাক না পাওয়া যায় তাহলে তাদের লস খেতে হবে, যার ফলে তারা ভবিষ্যতে আলু চাষ নাও করতে পারে। পরিবর্তে তারা ভুট্টা চাষ করবে। কিন্তু বর্তমানে যা অবস্থা, ভারত, নেপাল ও ভুটানে আলুর রপ্তানি শুরু করবে বলে জানা যাচ্ছে, যার ফলে আলুর দাম বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের বাজারে। তার ফলে চাষিদের মুখে হাসি ফুটলেও সাধারণ মানুষের মুখে চলে আসবে দুশ্চিন্তার ছাপ, কারণ আমরা দৈনন্দিন জীবনে আলুর ব্যবহার করে থাকি বিভিন্ন রান্নাতে। এবার আপনি বলুন, আলুর দাম বৃদ্ধি পাওয়া উচিত না কম থাকাই উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন, আমরা রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।